আপনারা যারা ভাবছেন ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন মনিটাইজেশনের আগে, আসলে কি সত্যি ইউটিউব Welcome to Bangla BD News. থেকে মনিটাইজেশনের আগে টাকা ইনকাম করা যায়? না, এটি সম্পূর্ণ একটি ব্যর্থ ধারণা। ইউটিউব থেকে কখনোই আপনাকে মনিটাইজেশনের আগে টাকা দিবে না। হ্যাঁ, আপনি কিছু কিছু মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারেন, কিন্তু ইউটিউবের কিছু শর্ত আছে, যে শর্তগুলি পূরণ করলেই একমাত্র আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। কথাটি বলবো আমি, সেটা হচ্ছে কিভাবে আমরা বা কোন ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করব। আসলে ইউটিউব মনিটাইজেশনের জন্য একটা নির্দিষ্ট শর্ত দেয়। যেরকম আমাদের 1000 সাবস্ক্রাইবার দরকার হয় এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার হয়। যদি আমরা এগুলি পূরণ করতে পারি, হ্যাঁ, তাহলে আমরা চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি, যদি আমাদের চ্যানেলে কোনো স্ট্রাইক বা ওয়ার্নিং না থাকে এবং কোনো কপিরাইট ভিডিও না থাকে। সেই প্রেক্ষিতে আরও কথা আছে যে কিভাবে আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করব। দেখা যাচ্ছে যে আমরা খুব সহজেই 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারি, কিন্তু দেখা যাচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম পাই না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? বেশি বেশি লাইভ ভিডিও করবেন। হ্যাঁ, লাইভ ভিডিওতে অনেক দর্শক আসে, আর এই দর্শকগুলি যে ভিডিওটা দেখে এগুলি আপনার ওয়াচ টাইম হিসেবে কাউন্ট করা হয়। আপনারা জানেন একটা ইউটিউব চ্যানেল অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে উপরে উঠাতে হয়, এবং এই ইউটিউব চ্যানেলটি উঠাতে হলে আমাদের কিছু সামান্য কিছু গাইডলাইন মানতে হয়। ধরুন আপনি ইউটিউব চ্যানেলটা লোগো ডিজাইন, ইউটিউব চ্যানেলটা ঠিকমতো থাম্বনেইল বানানো, সঠিক নিয়মে ভিডিও আপলোড করা, এবং আপনার চ্যানেলটিকে যেন মানুষ দেখলে যেন মানে মনে হয় যে এটা একটা চ্যানেল, এরকম একটা যেন মনে হয়, যেন আপনার চ্যানেলে দর্শক ঢুকলে যেন বের না হয়ে যায়। এবং অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে, তাহলেই দেখা যাচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলটি যে গ্রো হবে আর নিচে নিচে নামবে না। তো আপনারা চেষ্টা করবেন সবসময় ইউটিউবে দর্শক অনুযায়ী ভিডিও আপলোড দেওয়ার, এবং বেস্ট কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড দেওয়াই হবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটরের প্রথম আদর্শ। এখন আরেকটি মজার বিষয় হচ্ছে, যেরকম আপনার হচ্ছে নিজস্ব দক্ষতা থাকতে হবে। দক্ষতা বলতে আপনি যে জিনিসটা ভালো পারেন সেই জিনিসটাই মানুষের মধ্যে উপস্থাপন করুন। এবং পরবর্তী যে কথা হচ্ছে, সেটা হচ্ছে আপনি চ্যানেলটা যে ডিজাইন করবেন, চ্যানেলের যে লোগোটা, চ্যানেলের যে প্রোফাইল পিকচারটা, এবং চ্যানেলটা যে এসইও করবেন ইউটিউব চ্যানেল, এটা 100% এসইও করতে হবে। তাহলে দেখা যাচ্ছে আপনার চ্যানেলটা গেইন করবে। এবং আপনি যখন চ্যানেলটা সুন্দর করে সাজানো গুছানো থাকবে, তখন দেখা যাচ্ছে আপনার চ্যানেলে একজন দর্শক আসলো, সে আপনার চ্যানেলটা দেখেই আবেগপ্লুত হয়ে পড়লো, এবং আপনার চ্যানেলটিকে সে কি করলো, সাবস্ক্রাইবার করে রাখলো। এবং পরবর্তীতে আসি ক্যাটাগরি। হ্যাঁ, আপনি যে ক্যাটাগরির ভিডিও করেন সেই ক্যাটাগরিটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। ধরেন আপনি হচ্ছেন পলিটিক্যাল ভিডিও করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার নিউজ অ্যান্ড পলিটিক্যাল দিতে হবে, বা কমেডি করলে কমেডি, বা এডুকেশন সিস্টেমের ভিডিও করলে এডুকেশন সিস্টেম, এরকম যে যে জিনিস সেক্টরটা আপনি ভালো পারেন সেই সেক্টরটা এই ক্যাটাগরি দিয়ে আপনি ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে, আমরা যে চ্যানেলটিতে যে 5টা ভিডিও ছেড়েছি ধরেন, বা 3টে ভিডিও ছেড়েছি, এই 3টে ভিডিওতে এক একটি ভিডিওতে ভিউ হয়েছে আমার 10টি, 5টি বা 3টি। হ্যাঁ, এটা কেন বললাম? আমি এটা বলার একমাত্র কারণ হচ্ছে, আপনার ওই ভিডিওতে ওই যে দর্শকগুলি ছিল তারা কোন টাইম ইউটিউবে রয়েছে, সেই টাইম মেনটেন করে যদি আপনি ভিডিও ছাড়েন, ইনশাল্লাহ অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। এবং আপনার বুঝতে হবে যে আপনার দর্শকরা কখন ইউটিউবে থাকে, এবং তখনই আপনার ভিডিও ছাড়ার উপযোগী সময়। এটা আপনি ওয়াইটি স্টুডিওতে গিয়ে চেক করবেন, চেক করলেই পাবেন যে আপনার দর্শকরা কখন ইউটিউবে থাকে।